আর কি আইপিএল খেলতে দেখা যাবে না ধোনিকে? ভক্তদের মধ্যে এই প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে ব্যাপকভাবে। যদিও ধোনি বা চেন্নাইয়ের দল থেকে ধোনির অবসর নিয়ে এখনো কোনো ঘোষণাই হয়নি, তবে ঘরের মাঠে শেষ ম্যাচে ধোনির চোখে জল কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছিল। তাহলে কি 2025 সালে সত্যি ধোনিবিহীন আইপিএল হতে চলেছে? এই প্রশ্নের উত্তরে শেষমেশ দিল সিএসকে ম্যানেজমেন্ট। ধোনির অবসর নিয়ে সেই আপডেট তুলে ধরছে এই ভিডিওতে। আইপিএল 2024 অভিযান শেষ হয়েছে চেন্নাই সুপার কিংসের। এবারে আর তারা প্লে অফে পৌঁছাতে পারেনি। মহেন্দ্র সিং ধোনির এবারের আইপিএলটা তেমন ভালো যায়নি। শুরুর দিকের কয়েকটা ম্যাচ সিএসকে জিতে যাওয়ায় বোঝা যায়নি মাহির শারীরিক অবস্থার কথা। মাঠে ধোনির পিঠে বেল্ট লাগিয়ে নামা, সিঁড়ি দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নামা দেখে অনেকেই ধরে নিয়েছেন খুব বেশি দিন তার পক্ষে হয়তো খেলা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। আর তেমনটাই ধরে নিয়েছিলেন তার ভক্তরা, যদিও কোনো অফিসিয়াল বার্তা এতদিন আসেনি। এবার ধোনির অবসর প্রসঙ্গে বড় বার্তা দিলেন তার দলের সিইও কাশী বিশ্বনাথন। মহেন্দ্র সিং ধোনি এখনই অবসর দিচ্ছেন না, তা স্পষ্ট হয়ে গেলে সিএসকেও সিইওর কথায়। কাশী বিশ্বনাথন এক সাক্ষাৎকারে বলেছেন, ড্রেসিং রুমে আরসিবির ম্যাচের পর ধোনির সঙ্গে এই নিয়ে কোনো কথা হয়নি। আমরা কখনোই ওর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইনি ওর থেকে, আর ও নিজেও এ বিষয়ে আমাদের কিছুই বলেনি। যখন ধোনি কোনো সিদ্ধান্ত নেবে আমাদের ও জানাবে, ততদিন আমরা এই বিষয়ে হস্তক্ষেপ করব না। মহেন্দ্র সিং ধোনির অবসর অবশ্য নির্ভর করছে আরো একটি বিষয়ের উপর। বিসিসিআই যদি আগামী বছরের মেগা নিলামের আগে প্লেয়ার রিটেনশন রুল জারি রাখে, সেক্ষেত্রে তিনি আরো 1 বছর এই দলেই খেলতে পারেন। যদিও 2024 আইপিএল শুরুর আগে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়ে ঋতুরাজের কাঁধে গুরু দায়িত্ব তুলে দিয়েছিলেন মাহি, তবে এখনই নয়। নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ধোনি কিছুদিন সময় চেয়ে নিয়েছেন বলে জানা গেছে। ফলে মাহি যদি খেলায় ফিরতে চান, সেক্ষেত্রে তাকে চিকিৎসা করানোর পরেও হাতে বেশ খানিকটা সময় রাখতে হবে, কারণ তার বয়স এখন 42। সঙ্গে একাধিক জায়গায় চোট থাকায় ফিটনেস ফিরে পেতেও একটু বেশি সময় লাগতে পারে।